আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বসিত সৌদি আরবের প্রবাসীরা। এরই মধ্যে পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধনও করেছেন অনেকে। তাদের প্রত্যাশা, ভোটে নির্বাচিত সরকার যেন দেশের উন্নয়নের পাশাপাশি প্রবাসীদের উন্নয়নেও সমান তালে কাজ করে। জেদ্দা থেকে জামাল হোসেন স্বপনের তথ্য ও ছবিতে রিপোর্ট। আগামী 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। জুলাই আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম জাতীয় নির্বাচন হচ্ছে। তাই নির্বাচন নিয়ে দেশের মানুষের যেমন আগ্রহের শেষ নেই, তেমনি অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন প্রবাসীরাও। কারণ এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছেন প্রবাসী ভোটাররা। প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট বিডি অ্যাপে নিবন্ধন করতে হচ্ছে। এরই মধ্যে সৌদি আরবের অনেক প্রবাসী নিবন্ধন করেছেন, বাকিরা নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন। প্রথমবার বিদেশের মাটিতে বসে দেশের নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন জেদ্দায় থাকা প্রবাসীরা। পাশাপাশি এমন সুযোগ তৈরি করে দেয়ায় অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা। 54 বছর পর সর্বপ্রথম এই প্রবাস থেকে ভোট দেওয়ার যে আয়োজন করেছেন, যে সুব্যবস্থা করেছেন, এটার জন্য বাংলাদেশ সরকারকে অত্যন্ত ধন্যবাদ জানাই। আমরাও খুব আনন্দিত, প্রবাস থেকে আমরা ভোট দিতে পারবো, আমাদের ভোটের অধিকারটা আমরা ফিরে পাইছি। নির্বাচিত যে সরকারই আসুক না কেন, তিনি যেন আমাদের প্রবাসীদের উপরে সুদৃষ্টি দেয় এবং সুনজর দিয়ে যেন প্রবাসীদের সসম্মানভাবে আসা যাওয়ার একটা এয়ারপোর্টের ব্যবস্থা করে দেওয়া হয়। এটাই আমার পরবর্তী নির্বাচিত সরকারের কাছে অনুরোধ থাকবে। এই নির্বাচন নিয়ে প্রবাসীদের কিছু প্রত্যাশাও রয়েছে। তারা জানান, আগামীতে যারাই ক্ষমতায় আসুক, সেই সরকার যেন প্রবাসীদের উন্নয়নে কাজ করে। যে সরকারে আসে, কিন্তু প্রবাসী আসলে তো অনেক সমস্যা, এই সমস্যাগুলো যেন সমাধান আর কোনো সরকারই করে না। আমরা এয়ারপোর্টে গেলে যে হয়রানিমূলক যে কার্যকলাপগুলো হয়, তার সাথে আমরা একটু বিরতি চাই। প্রবাসীরা গেলে লাকিস কাটা, এরপরে মাল চুরি হওয়া, মোবাইল একটা জায়গা তিনটা এইটার মধ্যে ট্যাক্স দেওয়া, দয়া করিয়া এইগুলা যেন প্রবাসীর দিকে খেয়াল রাখা হয় আগামী যে সরকারই যায় না কেন। এছাড়া দেশের বিমানবন্দরে আলাদা ব্যবস্থা সহ প্রবাসীদের জন্য নানা উদ্যোগ গ্রহণের প্রত্যাশাও রয়েছে আগামী সরকারের কাছে। অরিসুল ইসলাম, ৭১।